ইসলামে নারীর পর্দা ও পুরুষের চোখের হেফাজত দুটোই একে অপরের পরিপূরক নির্দেশনা। মহান আল্লাহ তাআলা পর্দার ক্ষেত্রে শুধুমাত্র নারীর উপর দায়িত্ব চাপিয়ে দেয়নি, বরং নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই আল্লাহ তাআলা সুস্পষ্ট বিধান দিয়েছেন। অর্থাৎ সমাজের পবিত্রতা রক্ষায় একজন নারী যেভাবে পর্দা করা উচিত, ঠিক তেমনিভাবে পুরুষের পর্দা করা উচিত। তবে দুইজনের কাইফিয়ত আল্লাহ তাআলা আলাদা আলাদা দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, পর্দা সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে যখনই পর্দা সম্পর্কে কিছু বলা হয় বা পর্দা শব্দটি উচ্চারিত হয়, তখন আমরা মনে করি এর দ্বারা হয়তো নারীরা প্রযোজ্য বা নারীদেরকে উদ্দেশ্য করা হচ্ছে। কিন্তু পুরুষের জন্য যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সে সম্পর্কে আমরা সবসময় গাফেল বা উদাসীন থাকি। বরং আল্লাহ তাআলা নারীর আগে পুরুষকে উদ্দেশ্য করে বলেন, রসুল আপনি বলুন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করেন। অতঃপর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং হিজাব দ্বারা তাদের শরীর আবৃত রাখে। অর্থাৎ পুরুষ এবং নারী উভয়ের জন্যই আলাদা আলাদা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই দুই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা নারী ও পুরুষ উভয়ের জন্যই পর্দার বিধান রেখেছেন, আদেশ এবং নিষেধ উভয়ের জন্যই প্রযোজ্য করেছেন। তাই ইসলাম বলে পৃথিবীর কোনো নারী যদি তার শরীর পর্দা না করে, তবুও প্রতিটি পুরুষের জন্য আবশ্যক হলো সে যেন তার দৃষ্টিকে সংযত রাখে, এবং পৃথিবীর কোনো পুরুষ যদি তার দৃষ্টিকে সংযত নাও করে, তবুও প্রতিটি নারীর জন্য আবশ্যক সে যেন তার শরীর পর্দা পালন করে। কিন্তু আমাদের মধ্যে অনেক কি দেখা যায় যারা এই অজুহাতে পর্দাকে ছেড়ে দেন যে পর্দা কি শুধুমাত্র নারীদের জন্য, নাকি পুরুষদের জন্য পর্দা রয়েছে। পুরুষদের জন্য অবশ্যই পর্দা রয়েছে, কিন্তু কোনো পুরুষ যদি তার দৃষ্টিকে সংযত না করে, তার লজ্জাস্থানকে হেফাজত না করে, এজন্য কোনো নারীর জন্য উচিত নয় যে সে তার শরীর পর্দা ছেড়ে দিবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে প্রত্যেকেই বিচারের জন্য মুখোমুখি হবে এবং আপন আপন কর্মের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ ওয়ামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারাহ। কেউ যদি জাররা থেকে জাররা পরিমাণ পাপ করে, তার প্রতিদান বা আযাবও সেদিন পাবে, এবং কেউ যদি জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজও করে, তার প্রতিদানও আল্লাহ তাআলা সেদিন তাকে দিবেন। অতএব কোনো নারীর উচিত নয় কোনো পুরুষকে অজুহাত দেখিয়ে পর্দা থেকে দূরে সরা, এবং কোনো পুরুষেরও আবশ্যক নয় কোনো নারী বেপর্দায় চললেই তার দিকে চোখ তুলে তাকানো এবং তার নফসকে কুলুষিত করা। বরং নারী ও পুরুষ উভয়ের জন্য আবশ্যকীয় সিদ্ধান্ত হলো তারা উভয়ই নিজের নফস বা আত্মাকে পরিশুদ্ধ করবে এবং আল্লাহ তাআলার বিধানের উপর চলবে। আমরা যদি সামান্য অজুহাত দেখিয়ে অথবা নিজের খাহেসাতের কারণে পর্দাকে ছেড়ে দেই, পরবর্তীতে আমাদের জন্য কি রয়েছে সেটাও আমাদের জানা আবশ্যক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেপর্দা এবং বেহায়াপনা সম্পর্কে বলেন, আমি ওই সমস্ত জাহান্নামীদের দেখিনি যারা পোশাক পরেও নগ্ন। আর পোশাক পরেও নগ্ন এই অবস্থা বোঝানোর জন্য পিছনের কোনো ইতিহাসকে টানতে হবে না, বরং আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এর ইতিহাস বা এর প্রমাণ বিদ্যমান। আমরা দেখি কতক পুরুষ আবার কতক নারী যারা পোশাক পরেও নগ্ন হয়ে চলাফেরা করেন। পুরুষ জানে না তার সতর কী, নারীও জানে না তার পর্দার বিধান কী। এর একমাত্র কারণ পর্দা সম্পর্কে আমরা বেখেয়াল এবং অজ্ঞ। কিন্তু আদৌ কি উচিত আল্লাহ তাআলার এমন মহান বিধানকে ছেড়ে দেওয়া? অথচ এই বিধান বাস্তবায়নে বা উম্মতকে বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পত্নীদেরকেও অত্যন্ত সতর্কতার সাথে রেখেছেন। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, একদিন এক অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় এসে সালাম দিলেন। সাহাবীর নাম ছিল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি সালামের জবাব দিলেন এবং পাশে তাকিয়ে দেখলেন তার স্ত্রী এখনও দাঁড়িয়ে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনও দাঁড়িয়ে আছো, অথচ তুমি নিজ কানে সালামের শব্দ শুনেছ? তখন তিনি বললেন, তিনি তো অন্ধ সাহাবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেই অন্ধের সাথেও পর্দা করো, কেননা সে তোমাকে না দেখলেও তুমি তো তাকে দেখছো। অর্থাৎ তিনি নিজের স্ত্রীদেরকে এতটা সতর্ক রেখেছিলেন এবং আমাদেরকে জানিয়েছিলেন পর্দার আহম্মিয়ত এবং গুরুত্ব। কিন্তু আমরা আজকের দুনিয়ার রংতামাশা এবং আধুনিকতার নামে এই পর্দাকে ফ্যাশন বানিয়ে নিয়েছি এবং পর্দাকে ছেড়ে দিয়েছি আপন অবস্থায়, নিজেদের নফসকে করেছি কুলুষিত এবং ছুটছি জাহান্নামের দিকে। এবং বর্তমান জমানায় অধিকাংশ ছেলে এবং মেয়ে এতটাই গাফেল, এতটাই উদাসীন, তারা পর্দা তো করেই না, এবং এর জন্য যে তার অনুতপ্ত হওয়া উচিত এবং আল্লাহর কাছে তওবা করা উচিত
সে সম্পর্কেও সে চিন্তা করে না। এমন হয়েছে যে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন যে তোমরা অপরাধ যখন করতে করতে সীমা লঙ্ঘন করো তখন আমি আল্লাহ কলমে মোহর মেরে দিই এবং একটা সময় তুমি সেই অপরাধ থেকে বের হওয়ার যে শক্তি আছে সেটাও হারিয়ে ফেলো। কতক ছেলে এবং মেয়েদেরকে দেখলে এমনটিই মনে হয় যেন আল্লাহ তাআলা তাদের কলমে মোহর মেরে দিয়েছেন, অর্থাৎ তারা চাইলেও আর এই বেহায়াপনা থেকে বাঁচতে পারবেন না। অথচ আমাদের উচিত এই ভয়াবহ জাহান্নাম এবং নির্ধারিত আযাব থেকে বাঁচা এবং নিজেদেরকে আল্লাহ তাআলার বিধানাবলীর সম্বলিত একটি জীবন পরিচালনা করা।